মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে ছেলে সকালে খুব প্রচণ্ড বৃষ্টি পড়ছে বলে আজকে কলেজ যায়নি। তো সকালেও মোস্টলি খেয়ে নিয়েছে, ওটা আর দেখালাম না। আর ওর বাবা বেরোবে, তার জন্য জলখাবার রেডি। এটা হচ্ছে রুটি আর তরকারি, এটা দিয়ে ওর বাবাকে সকালে জলখাবার। আর দুপুরে ওয়েদারটা যেমন হচ্ছে তাতে একটু খিচুড়ি করার ইচ্ছা আছে, দেখা যাক কতদের কি হয়। তাড়াতাড়ি করতে হবে, কেন অফিস খেয়ে বেরোবে। তো চলুন, যেমন যেমন হবে সবটাই দেখাবো। সকালবেলায় দেখতে পাচ্ছেন একেবারে মুষলধারে বৃষ্টি পড়ছিল, এখন ঝিরঝিরে বৃষ্টি। আজকে বৃহস্পতিবার, পুরোটাই রেনি ডে বলা যেতে পারে। আকাশটা পুরোটাই মেঘলা আর চারিদিকে কিন্তু বৃষ্টি পড়ছে। আমি এখন ছাদে এসেছি, কারণ ছাদে এসেছি এই কারণে জামা কাপড় যে কটা আছে ভেতরে শুকুর দিয়ে চলে যাব। কিন্তু যা পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি, দেখুন বৃষ্টি পড়েই চলেছে। আজকে হচ্ছে খিচুড়ি খাওয়ার দিন, জানি না কি হবে। শেষ পর্যন্ত কি করব সেটা পরের কথা। তবে ছেলে আজকে কলেজ যেতে পারিনি এই রকম বৃষ্টিতে। চারিদিকে ছাদ থেকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন কি ওয়েদার আজকে, একদম। আমি কিন্তু খুব পছন্দ করি এরকম বৃষ্টি ওয়েদার। খুব একটা রেনি ডে, ছোটোবেলাকার দিনগুলো মনে পড়ে যায়। এই সময় ভিজে ভিজে একটু ভিজবো। চলুন, পরে আবার দেখা হচ্ছে, কথা হবে। ওয়েদার যে, তার জন্য একটু খিচুড়ি বানাচ্ছি। গোবিন্দভোগের চালের খিচুড়ি এবং নিরামিষ খিচুড়ি। ওই যেটা করছি, কীভাবে খিচুড়িটা বানাচ্ছি আজকে আমি আমার মতন কেন বানাই। চটজলদি কিন্তু খিচুড়ি হয়ে যাবে যদি এইভাবে বানানো, তাই আপনাদের আজকে শেয়ার করছি। চলুন। আমাদের তো বেশি খিচুড়ি করার দরকার নেই। এখানে চাল নিয়ে নিয়েছি, আর এই ডালটাকে আমি মুগের ডাল ভেজে রেখেছি। আর হচ্ছে এটা টমেটো আর আদা, গ্রেট করে আদা কুচি করে নিয়েছি। আর এখানে ফুলকপি আর আলুটা ভেজে নিয়েছি। আর যেটা হচ্ছে, এই কাজগুলো যদি করে নেওয়া যায় না, তাহলে চটজলদি হয়ে যাবে। এখানে আমি যেটা নিয়েছি, জিরে গুঁড়ো, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, এটা হচ্ছে হলুদ আর নুন। এটা হচ্ছে আমি ফোড়ন দেবো বলে জিরে আর শুকনো লঙ্কা। আর একটু দেবো চিনি, সেটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতে পারেন। চিনিটাকে আমি খাবারের ব্যালেন্স রাখার জন্য দিই। তা চলুন, যখন করব এই কটা আমার জিনিস হলেই আশা করি আমার গোবিন্দভোগের চালের খিচুড়ি হয়ে যাবে। তো চলুন, বানানোর সময় আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। খিচুড়িটা করার জন্য আমি প্রথমে কড়ায় 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর একটুখানি জিরে দিলাম, বেশি নয়, জিরে, গোটা জিরেকে দিয়ে দিলাম। আমার কাজ হয়ে গেছে এই মুহূর্তে। এবার এর মধ্যে আমি টমেটোটা যে কেটে রেখেছিলাম, ওই টমেটোটা আমি প্রথমে দিয়ে দেবো। দেখি চাপা দেবো, কারণ বড্ড ছেটকায় তো একটুখানি। এইবার তুলে, ছেটকায় বলে একটুখানি টমেটোটাকে একটুখানি একটু ভাজা ভাজা করে নিই। 1 মিনিটের জন্য, একটু দাঁড়ান, 1 মিনিটের জন্য। টমেটোটা ভাজা ভাজা যেই হচ্ছে, আমার যে আদাটা গ্রেট করা ছিল, ওই আদাটাকেও আমি পুরোটা দিয়ে দিলাম। পুরো আদাটা আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে। প্রচণ্ড ছেটকায়, একটুখানি নাড়ানাড়ি করে নিই। যেটাকে একটু চাপা দিয়ে দিই, একটুখানি 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিই। একটুখানি আদার কাঁচা গন্ধটা চলে গেছে, আর আমার টমেটোটা ভাজা ভাজা যখন একটু হয়ে গেছে, এর মধ্যে যে গোটা এই যে গুঁড়ো মশলাগুলো, গোটাটা নয়, গুঁড়ো মশলাগুলো একটু করে প্রথমে দেবো। হলুদ দিয়ে দেবো, পুরো হলুদটা দিলাম। এইবার দেবো হচ্ছে লঙ্কাটা, জিরেটা, আর নুন একটুখানি দেবো, পরে আবার দেবো। এইবার এটা দিয়ে ভালো করে আবার আমি মশলাটাকে কষবো, যাতে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে না যায়। আর আপনাদের বলেছিলাম চিনিটা অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন, কিন্তু আমি চিনি দিচ্ছি না, কারণ আমার ছেলে তো চিনি একদম খায় না, তার জন্য। কিন্তু আপনারা, আমি মনে করি একটু ব্যালেন্স রাখার জন্য 2-4টে চিনি হলেও দেবেন। আমি দিই, অন্য সময় দিই, কিন্তু এই ছেলে যেদিন থেকে ওই
সমস্ত কিছু খাওয়া ডায়েট কন্ট্রোল করছে, তখন আর চিনিটাকে পুরোটাই অ্যাভয়েড যখন করছে, তখন চিনিটাকে আমিও চাই না ও আর খা। দেখছেন কাঁচা গন্ধটা চলে গেলে একটু নাড়ানাড়ি হয়ে গেছে, মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা একটু চলে গেলেই আমি যে এই যে ডালটাকে ভেজে রেখেছিলাম এর মধ্যেই কিন্তু দিয়ে দেবো। আমি এর মধ্যে কিন্তু ডালটা আমি আমার মতন করি, যেটা যা সুন্দর খেতে হয়, কিন্তু চটজলদি হয়ে যায়। আপনারা ভোগের খিচুড়িও কিন্তু এভাবে করতে পারেন, খিচুড়িটা দারুণ খেতে হবে, আমি এইটুকুনি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই সমস্ত মশলাটা এর সঙ্গে ভালো করে যতক্ষণ একটা আটা আটা ব্যাপার আসছে ততক্ষণ পর্যন্ত এই মশলাটার সঙ্গে একটুখানি কষতে থাকবে। শুধু আমি এখানে ডালটাই দিচ্ছি না, যে চালটা আমি দেবো সেই চালটা ধুয়ে পরিষ্কার করে রেখে ঝাল ঝরিয়ে রেখেছি, এবার চালটাও কিন্তু আমি এর সাথে দিয়ে দেবো। সমস্ত চালটাও কিন্তু আমি এর সাথে দিয়ে দেবো। মানে এটাকে ভালো করে সব কিছু মশলার সঙ্গে কষিয়েই আমি জলের মধ্যে জল গরম করতে দেবো, জলের মধ্যে এই সবটাই এর সঙ্গে দিয়ে দেবো। একটু ভালো করে ভাজতে হবে যাতে একটু আটা আটা ব্যাপারটা আসে এবং সমস্ত মশলাটা চালে ডালে যেন মিক্সড হয়ে যায়। অনেকে মশলাটাকে কষিয়েই চালে ডালে জলের মধ্যে দিয়ে দেন, সেই রকমভাবে হয়। তবে এই রকম করলে কি আপনাদের এক সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে এক পাকে দারুণ সুন্দর খিচুড়ি হবে, এইটুকুনি বলতে পারি। এবং ভোগের খিচুড়ি রাধার সময় যেভাবে করেন আশা করি ভীষণ ভালো হবে আমার ধারণা, কেন আমি এইভাবে বানাই এবং পুজো আচ্ছাড়াই আমার এখানে যখন গোপাল পুজো করি তখন কিন্তু আমি এইভাবেই বানাই। এতগুলো রান্না করতে হবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখছেন এটা কষার পর আমি 5 মিনিট চাপা দিয়ে রাখবো। দেখছেন হাঁড়ি চাপিয়ে দিয়েছি, জল আমার অলমোস্ট গরম হয়ে গেছে, কেন নিচে থেকে বুদবুদ করে উঠে যাচ্ছে। এইবার যেখানে আমি যেটা বলেছিলাম চালে ডালে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, এইটাকে আমি এবার একটু একটু করে এই চালের মধ্যে দিয়ে জলের মধ্যে দিয়ে দেবো। পুরো চাল ডাল মশলা মাখানোটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। প্রথমটা আমি 5 মিনিট হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নেবো, তারপর কিন্তু পুরোটাই আমি একদম মিডিয়াম আঁচে রেখে দেবো, কারণ খিচুড়ি একটুতে হলেও না তলায় ধরে যায়। আপনি যাতেই করবেন তাতেই এটা হয়, তাই জন্য যদি লো ফ্লেমে রেখে এই মিডিয়াম ফ্লেমে রেখে দেন তাহলে কি হবে, তলাটা লাগবে না। আর মাঝে মাঝে একটু এসে কিন্তু এদিক ওদিক করে নেড়ে দিতে হবে। সেটা করলে কি ওপরে যেটা রান্নাটা হয়ে গেছে নিচেটা ওপরে আসবে, ওপরেরটা নিচে চলে যাবে। যদিও আমি খুব বেশি জানি না, সবটুকু আমার কি বলবো, আমি নিজে খুব একটা আগে থেকে রান্না বান্না জানতাম না, বিয়ের পরই সমস্তটা শেখা। আর যেটা হচ্ছে এটা আমাদের বাড়িতে আমার মায়ের কাছ থেকে এটা শেখা। এই যে নেড়ে দিলাম, এবার নেড়ে একটু টকবক করে ফুটবার। এদিকে যে আমি এদিকে আমার যে কি বলে কপি আর আলুটা ভেজে রেখেছি, এই খিচুড়িটা অর্ধেকটা যখন হবে 50% যখন হবে তারপর এগুলো দেবো। এখন দিলে কিন্তু এগুলো সব গলে যাবে। 50% খিচুড়িটা হওয়ার পর আমি কপিটা আর আলুটা দিয়ে দেবো, কারণ কপি আলু আমার ভালো করে ভাজা আছে। ঠিক আছে, চলুন আগে এটাকে হাই ফ্লেমে 10 মিনিট নেড়ে নেড়ে রাখার পর মিডিয়ামে আছে দেওয়ার পর দেখাচ্ছি। লো মোশনে এই মিডিয়াম মানে আছে আমি কিন্তু মোটামুটি খিচুড়িটা ফুটছে, আর দেখতেই পাচ্ছেন যে মোটামুটি 50% গলে এসছে, আর 50% হলে খিচুড়িটা হয়ে যাবে। এই সময় করব কি, এই যে এখানে আমি ফুলকপি আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটা করে এর মধ্যে দিয়ে দেবো। খিচুড়িতে ফুলকপি আর গোবিন্দভোগের খিচুড়িতে ফুলকপি আর আলু যদি না পড়ে না, সেই টেস্টটা কেন জানি না পাই না। আর আলুটা হচ্ছে বাঙালিদের একটা কোথায় যেন ইমোশনাল জড়িয়ে আছে, সেই বিরিয়ানিতে হোক খিচুড়িতে হোক আলুর দমেই হোক, আলু ছাড়া কিন্তু মানুষের কোনো গতি নেই বাঙালির। তাই আলু আর ফুলকপি চলে গেল, দিয়ে একটুখানি নেড়ে দেবো, আবার লো
মিডিয়াম আছে এটাকে আরও 10 মিনিট রেখে দেবো। চলুন 10 মিনিট পর আবার দেখা হচ্ছে। দেখছেন তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে যেটা হচ্ছে, যে কটা আমার শুকনো লঙ্কা ছিল এটা হচ্ছে আমি সাঁতলাবো আর জিরে। আর এই দিকটাকেও দেখুন খিচুড়িটা অলমোস্ট আমার কিন্তু হয়ে গেছে। খিচুড়ি কমপ্লিট, শুধুমাত্র একটুখানি সাঁতলাবার জন্য যেটা করব আমি, এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা আর জিরে, আর কিচ্ছু না। 3টে শুকনো লঙ্কা, জিরে, একটু তেল দিয়ে ভালো করে ভাজবো। জিরেটা যখন একটু লাল লাল হয়ে যাবে, হ্যাঁ একটু স্মেলটাও ছাড়বে, গন্ধটা যখন পাবো, জিরে ভাজার আর লঙ্কার ভাজার গন্ধটা যখন পাবো। আমরা করি কি, অনেকেই এটাকে গরম করেই ঢেলে দেন, একটুখানি কিন্তু ঠান্ডা করে ঢালবেন, তবে কিন্তু এখানে যে আওয়াজটা হয় সেটা একটু হবে না। একটু পুরোটাই বন্ধ করে দেবেন, দিয়ে এটা যখন ভাজা হয়ে যাবে একটুখানি রাখবেন। এবার আমি এটাকে আস্তে আস্তে করব কি, খিচুড়ির মধ্যে খুব আস্তে করে করে দেবো, কারণ একটু চেপটাবে তো। যখন যে আটটু গরম অবস্থায় দিই তাহলে কিন্তু আরও চেপটাবে, আপনাদের হাতে পায়ে ছিটকে আসতে পারে। তো সেক্ষেত্রে তেল এমনিতেই গরম থাকে, তো তাড়াহুড়ো করবেন না। ব্যাস, এইবার আমি আস্তে করে খিচুড়িটার মধ্যে যেটা সাদলারাম জিরে আর শুকনো লঙ্কা সেটা দিয়ে নাড়িয়ে, আমার খিচুড়ি কিন্তু কমপ্লিট। এবার যেটা করব আপনাদের সামনে আমি দেখো নেড়েই যাচ্ছি, অলমোস্ট আমার খিচুড়ি কমপ্লিট। নাওয়ার আগে একটু ওপর দিয়ে আমি ঘি দিয়ে দেবো, ব্যাস এটা দিয়ে আমি চাপা দিয়ে কিন্তু রেখে দেবো, আর কিচ্ছু করব না। খিচুড়ি আমার কমপ্লিট, আমি এটাকে চাপা দিয়ে দিলাম। লাঞ্চ রেডি, যেহেতু হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে, বৃষ্টিটা পড়ছে গুড়ি গুড়ি, তাও কিছু করার নেই। তার জন্যে চটজলদি ওর জন্য বানিয়ে দিলাম, দেখালাম তো আপনাদের চটজলদি খিচুড়িটা কিরম বানালাম। আর তার সাথে যেটা, এই যে খিচুড়িটা দেখতে তো ইয়াম্মি হয়েছে, আর তার সঙ্গে ওর জন্য ডিমের ভুজিয়া করে দিলাম, আর করেছি বেগুনি। এই দিয়ে সকালে ও খেয়ে বেরিয়ে যাবে। পরে যদি কিছু হয় একটু আলু ভাজা করতে পারি, ছেলেটা একটু আলু ভাজা পছন্দ করে, কিন্তু এখন খাবে কিনে যায় না, কোনো ভাজাই খাচ্ছে না, ও শুধু খিচুড়ি খাবে, কোনো ভাজা খাবে না। আর ডিমটা ওকে পোচ করে দিতে বলেছে। তো চলুন, এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সবারই আমাদের হয়ে যাবে। দেখছেন বন্ধুরা, আমি এখন 3:30 পড়াতে বেরিয়েছি, অর্ধেক রাস্তায় চলে এসেছি, সামনে টোটো করে, এই যে টোটোটা রয়েছে, আর টোটো কাকুও দাঁড়িয়েছে সাইডে, যেহেতু ঘেরা নেই বলে আমাকেও দাঁড়াতে হয়েছে, ওনাকেও দাঁড়াতে হয়েছে। প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গেল, জানি না আজকে পড়াতে যেতে পারবো কি না। আপনাদের দেখালাম কি মুষলধারে বৃষ্টিটা শুরু হয়েছে। সকালে তো হয়েই ছিল, এটা দুপুরবেলা থেকে আবার শুরু হলো। বন্ধুরা, যেহেতু হিন্দি আমি পড়াই, আর সোমবার দিন ইংলিশ মিডিয়ামে হিন্দি পরীক্ষা আছে বলে আজকে আমাকে যেতে হয়েছিল পড়াতে। এই বৃষ্টির মধ্যে যেতে হয়েছিল, তো প্রচুর বৃষ্টি সারা দিন তো হয়েছে। দুপুরবেলাটা পড়ানোর সময় এত বৃষ্টি পেয়েছি রাস্তায় যে বলার নেই, একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম, তারপরে আবার গেছি, অনেক কষ্ট করে ফিরেছি, আধা ঘন্টা হয়ে গেছে। তো আজকে ও ফিরেছে, তো সামনের দিকে বসে আছে বাবা, ফিরেছে আজকে। বৃষ্টি, জল জমে গেছে কলকাতার রাস্তাঘাটে, প্রচন্ড অবস্থা খারাপ। আজকে বাসও খুব কমে গেছিল, মানে খুবই প্রবলেম হয়েছে, মানে ইয়ের থেকে আসা যাওয়া করতে। মানে আজকে লোকেদের কিন্তু প্রবলেমই হবে, যদি একটু দেরি করে কেউ বেরোয়, তাহলে 7টা 7:30 যদি কেউ অফিস থেকে বেরোয়, তাদের কিন্তু প্রবলেমই হবে। এক নাগারে বৃষ্টিটা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে তো, পুরো একেবারে অনেকেই ভাবছে যে বৃষ্টিটা একটু কমুক তারপর বেরোবো, একটু বৃষ্টিটা কমুক তারপর বেরোবো, কিন্তু বৃষ্টি আর কমছে না। বৃষ্টিটা অন্যরকম হয়েই যাচ্ছে, হ্যাঁ নিম্নচাপের বৃষ্টি, বুঝতেই পারছি। তো চলুন চা নিয়ে চলে। খিচুড়ি হয়েছে, আমার অফিসেও খিচুড়ি হয়েছে মুসুর ডাল। এইখানে চা নিয়ে চলে এসেছি, তো দুটো তো চিনি দেওয়া, আর একটা হচ্ছে দুধ চা কিন্তু চিনি ছাড়া।
তো চাটা তো নিয়ে চলে এলাম। আজকে 3 জনেরই চা, 2টো চিনি দেওয়া, একটা চিনি ছাড়া। তো চলুন আজকে চাটা খাই, তারপরে কথা হবে। বন্ধুরা, চলে এলাম রাতের ডিনার নিয়ে। আজকে তো সারাদিন বৃষ্টি, আর বিকেলে সেই যে আরম্ভ হয়েছে, আশা করি ওই 2টো-2:30 থেকে এখনও পর্যন্ত বৃষ্টিটা এক নাগাড়ে হয়ে যাচ্ছে। বলতে গেলে আজকে সকালে জন্য খিচুড়ি বানিয়েছিলাম, আপনাদের দেখালাম। আজ রেনি ডে হয়ে গেছিলো পুরোটাই আমার মনে হয়। তো কালকে আমার ইংলিশ মিডিয়ামের ছেলেদের পরীক্ষা আছে, তবে এইমাত্র নাকি ওদের দিয়েছে স্কুল থেকে, এলিট কোয়েড স্কুল থেকে ওদের নোটিশ পাঠিয়েছে যে কালকে ছোট ছোট বাচ্চা থেকে আপ টু ক্লাস 10 অবধি তো পরীক্ষা আছে, তাই ওদের নাকি কালকে পরীক্ষাটা পোস্টপন করে দিচ্ছে, যে এই ওয়েদারে যাতে বাচ্চারা ভিজে ভিজে স্কুলে না আসে। খুব ভালো একটা ডিসিশান নিয়েছে, এই ওয়েদারে বাচ্চাদের না পাঠানোই উচিত। তো এই একটা ডিসিশান নিয়েছে, ভালো লাগলো। আমাকে একটা স্টুডেন্ট খবর দিল যে মিস কালকে পরীক্ষাটা হবে না। তো আজকে ওরা ভালো করে, হ্যাঁ, খুব ভালো একটা ডিসিশন নিয়েছে এলিট করে স্কুলে। হ্যাঁ অবশ্যই, বল। বৃষ্টির মধ্যে যখন ক্যান্সেল করে দিয়েছে, এত বৃষ্টি ভালো ডিসিশন নিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলো ভিজে যেত। আর কালকে একদম লোয়ার নার্সারি, আপার নার্সারি সব বাচ্চাগুলোর কালকে এক্সাম আছে। টিচারের প্রিন্সিপালের মাথায় একটু সেন্স আছে, আমাদের এর মতন নয়। ডন বস্কো মান টিচার যাই হোক তাতেই পরীক্ষা দেবে, সব কিছুতে পরীক্ষা দিত। এটা ওর মতন করে বললো, কিন্তু যিনি প্রিন্সিপাল অবশ্যই ভালো একটা ডিসিশন নিয়েছে। ছোটো ছোটো বাচ্চাগুলো কালকে এত কষ্ট করে টোটো হোক, অটো হোক, বাবা মায়ের গাড়িতে হোক, বা পুলকারে হোক, যেভাবেই হোক, বাসে করে হোক, স্কুলে পরীক্ষা বলে প্রেজেন্ট হতেই হবে। সে আর্ধেক ভিজে যাওয়া অবস্থায় তাদের আসতে হতো, সেদিকে একটা ভালো ডিসিশন নিয়েছে। চলুন আজকে রাতে বাবু কেন বললো? বাবু ভুক্তভোগী তো ছোটবেলা আসলে আমাদের ডন বস্কো স্কুলে যখন পড়তো, কোনো কারণেই প্রিন্সিপাল কোনো ছুটি দিতেন না, কিন্তু ছুটি বলে ওদের নেই, কষ্ট ওরা যত হোক বৃষ্টির মধ্যেই। আমফানের দিন এত বৃষ্টি হলো, সরকার পুরো ছুটি দিল, সব স্কুল ছুটি হবে। সোমবার দিন আমার স্কুল দিয়ে দিল। তাই না? আমফানে সকালবেলা বেরিয়ে কি কি পরিস্থিতি তোরা দেখতে পেয়েছিস? কি তখন আর বৃষ্টির মধ্যে কি পরিস্থিতি? যাকে ওইসব কথা আমার ফ্ল্যাটে একজন ছোট বাচ্চা আছে, ক্লাস 3 থেকে পড়ে। হ্যাঁ, যে ওর সাথে খেলে, ভাই, ওকে দাদা বলে বা ভাই বলে, ওরও কালকে তাহলে ছুটি। তো চলুন আজকে ডিনারে কি করেছি সেটা সব। আজকে আলু চিকেন একদম কষা কষা করে রেখেছি, তেল খুব কম ছিঁড়ে কিন্তু করেছি। আর ভাত আছে, মানে ভাতটা করেছি আজকে, যেহেতু বলে খিচুড়ি বলছিলাম, ভাতটা করলাম অল্প করে, যেহেতু আমার জন্যে, আর রুটি করেছি, আর হচ্ছে একটু শসা পেঁয়াজ স্যালাড। এই দিয়ে আজকে রাতের ডিনারটা আমাদের হয়ে যাবে। তো এই যে দেখান, বলুন। তো আপনারা যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই জন্য এইটুকুনি, গুড নাইট। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকে গুড নাইট, টাটা।